অভিযোগ শুনবে, তেমনি আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের মালিক, যেখান থেকে আল্লাহকে ডাকবেন ডাকা হবে। তারপরও আল্লাহর ঘরগুলি পৃথিবীতে রয়েছে, সেখানে সাজদা করে সলাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে মাল চাইতে হবে। ইস্তাইনু বিশ্ববরি ওয়াসসালাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ঘরটা আমার, কিন্তু প্রয়োজনটা তোদের। এ ঘরটা আমি বানিয়েছি, কিন্তু প্রয়োজনটা তোদের। সেখানে কি হবে? বিশ্বজগতে হেদায়েতের তরঙ্গ, হেদায়েতের লেহেড়া, হেদায়েতের ধাপ, হেদায়েতের ঝাঁপ সমস্ত কিছু পৃথিবীর কোণে 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 পৌঁছাবে। হুদাল্লিল আলামিন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই বাইতুল্লাহকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন। এই আয়াতটা পৃথিবীর সমস্ত মসজিদকে কেন্দ্র করে বললে অসুবিধা হবে না। আমি যদি একবার আপনাদের পলাশবোনা মসজিদের দিকে আঙ্গুলটা এরকম রেখে বলি, এ পৃথিবীর লোক, আপনারা আমার আঙ্গুলের দিকে তাকান আর মসজিদের দিকে তাকান। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের যে মালিক, এই যে পাকা ঘর, বিশাল 120 বাই 45, এই যে বিরাট আকারে ঘর, 6000 স্কয়ার ফুটের ঘর, এই ঘরের মালিকের তোমরা সাজদা করো, এদেরকে একে তুমি ডাকো। এই ঘরের মালিক যে, তার কাছে তুমি কাঁদো। লাভ কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক তোমাকে অভাবের সময় বরকতের ডালি দেবে, অর্থাৎ তুমি অভাব দেখতে পাবে না। যেদিক থেকে তোমার কষ্ট হবে, ঘরের মালিক তোমাকে বরকতের ডালি দিয়ে ধরবে। ওয়া আমানাহুম মিন খাউফ। এবং চারিদিক থেকে যখন তোমাকে ভীত সন্ত্রস্ত করা হবে, আক্রমণ করা হবে, এই ঘরের মালিক সে তার আমানের চাদর দিয়ে, নিরাপত্তা দিয়ে তোমাকে ঘিরে নেবে। তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এই ঘরের মালিক। এই ঘরের মালিকটা এমন, একে যদি সাজদা করা যায়, একে যদি রাজি করা যায়, এ যদি আপনার আমার ওপরে রাজি হয়ে যায়, তাহলে সব থেকে বড় লাভ হচ্ছে রুজিতে অভাব যাবে না। আর পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভয় দেখাতে পারবে না। এই ঘরের মালিকের কত মূল্য! জি, রামকে হিন্দুরা জায়গা দিতে পারলে না। রামের কলজে জ্বলছিল এতদিন, শেষকালে মসজিদে ঢুকিয়ে যান ঠান্ডা হলো। তো রাম ঢুকে যাবে, শিব ঢুকবে বলছে। এই করতে করতে দেবতাটি ঢুকে যাবে। তা আমি বলছি, মুদি তুই ঢোক আগে উঁচু করে, তুই ঢুক, কাজ হয়ে যাবে। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, মসজিদ যে কত দামি জিনিস আমরা বুঝি না। মসজিদকে আপনার আমার নিজের ঘরের মতো মনে করি। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। বিশ্বনবী বলছেন, যেদিন কিয়ামত হবে, কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, সেখানে গাছ থাকবে না, ঘাস থাকবে না, ছোট্ট একটা তৃণদানা থাকবে না, কোনো ঘর থাকবে না, অট্টালিকা থাকবে না, জ্বলে যাবে, গরমের তাপে পুড়ে যাবে। কঠিন কিয়ামতের দিন এত ভয়াবহ হবে। আল্লাহর নবী বলছেন, সেই দিন একটা ছায়া থাকবে, যে ছায়াটা আল্লাহর রহমতের ছায়া। আমরা
যাকে আরশের ছায়া বলি, ওই ছায়াতে কে থাকবে, কে বাস করবে, কে থাকবে, কাকে ওই ছায়াতে থাকতে দেওয়া হবে? বিশ্বনবী বলছেন 7 শ্রেণীর লোক ওই ছায়াতে জায়গা পাবে। তার মধ্যে একটা হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, যে লোকটার অন্তরটা মসজিদে পড়ে আছে, যে মসজিদকে ভালোবাসে, মসজিদের প্রেম দেয়, মসজিদকে মহব্বত করে, আল্লাহর নবী বলছেন তার ওই রহমতের ছায়াতে জায়গা হবে। শুধু মসজিদকে ভালোবাসলি, অন্য কিছু নয়। মসজিদের ভালোবাসা যার দিলে আছে, সেই লোকটা রহমতের ছায়াতে বাস করবে। আজ আমাদের মসজিদের ভালোবাসা আছে, মসজিদে পৃথিবীর যা কিছু নেবেন মসজিদে আসেন, সব পাবেন। জি, আসেন মসজিদে। এই ধরেন আপনাদের এই চায়ের দোকানে মোড়ে রোডের ওপরে 20টা লোক টেবিলে বসে গল্প করছে। দেশের অবস্থা খুব খারাপ, মুসলমানদের অবস্থা খুব খারাপ। অযোধ্যায় জুলুম, কাশ্মীরে জুলুম, গুজরাটে জুলুম, এদিকে আসামে জুলুম। এই জুলুম থেকে বাঁচতে গেলে কি করতে হয় বল দেখি? কেউ বলছে কংগ্রেসকে আনতে হবে গদিতে, কেউ বলছে তৃণমূলকে আনতে হবে ভারতবর্ষের গদিতে। বড় বড় মাথা, বড় মোটা মোটা মাথা, মোটা মোটা চিন্তা করছে চায়ের দোকানে বসে। এই চায়ের দোকানটা হলো পৃথিবীর সব থেকে বড় সংসদ, পার্লামেন্ট। 1 কাপ করে চা নিয়েছে, মাথায় কিছু হুঁশ নেই, এইসব আলোচনা চলছে। আর ঠিক এমন সময় মসজিদ থেকে খবর আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহর খবর, আয় তোরা সলাতে আয়। ওই 20 জন কি বলছে মনে করলেন? আয় তোরা সলাতে আয়, আয় আয় আয়, আমি রব আমার গোলামদেরকে দিয়ে ডাকছি, তোরা সলাতে আয়, আয় তোরা নিজেকে কামিয়াবি নিবিত আয়, সফল কাম নিবিত আয়। আজাব দুনিয়া থেকে বাঁচবি নিবিত আয়, আখেরাতের আজাব থেকে বাঁচবি নিবিত আয়, কবর থেকে বাঁচবি নিবিত আয়। যে পৃথিবীর বাদশাহ, যে শুধু ভারতের মন্ত্রী নয়, শুধু ঝাড়খণ্ডের মন্ত্রী নয়, যিনি শুধু বাংলার মন্ত্রী নয়, যিনি বিশ্বের মন্ত্রী, যেনার ওপরে কেউ নাই, যেনার গদি কোনোদিন চেঞ্জ হয় না, যিনি আসমান জমিনের মালিক, যিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যিনি সুখের মালিক, দুঃখের মালিক, ওই মালিক বলছে তোরা মজলিসটা ভাঙ, তোরা সুখ লিবিতা আয়, সলাত আদায় কর, আমি রব তোদেরকে সুখ দিয়ে দেব। কিন্তু এরা মসজিদে ঢুকবে না। এরা মসজিদে ঢুকবে না, নিয়তি করে নিয়েছে মসজিদ যাব না। খালি ভাবেন, মসজিদের পাশে একজনের বাড়ি ছিল বুঝছেন, তোর গরুটা দড়ি ছিঁড়ে মসজিদে ঢুকে গেছে। গরু বড় 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 শিংওয়ালা গরু,
দড়িকে টেনে ছিঁড়ে মসজিদে ঢুকে গেছে। তো ইমাম সাহেব ভয়ে তখন চিল্লাইতে লেগেছে, কার গরু রে? জীবনে চলে আছে, মাদ্রাসা চলে যাবেন তো, তাহলে তার দেখা হবে না, আর দেখা হবে না, হরিহারার দিন দেখা হবে। আচ্ছা আচ্ছা, আমি ডেটটাই ছেড়ে দিব। প্রচণ্ড জ্বর ছিল সকালে, আপনারা একে নিয়ে আসেন না, অতক্ষণ পারবো না, বলেন না, জ্বর ছিল, প্রচণ্ড জ্বর, পারবো না, জ্বর ছিল বলছি তো, আমার কথাটা শুনে। আমরা আব্দুল সবুর সাহেবকে ডেটটাই পৌঁছিয়ে দেবো। এই জ্বর অবস্থায় এসেছি। ইসলাম চাচা, চাচাই ইসলাম, সুবহানাল্লাহ। তোর গরুটা মসজিদ ঢুকে গিয়েছে, তো চিল্লাইছে। তখন গরুওয়ালা বলছে, মৌলভী সাহেব আপনাকে হুঁশ আছে? বলে কেন? বলে আপনার মাথাটা তো হুঁশ আছে। ও গরু, ওর কোনো বুদ্ধি নাই বলি মসজিদ ঢুকেছে, আমি কোনোদিন ঢুকি? বলছে ফেরু কত সুন্দর করে, আমি কোনোদিন মসজিদ ঢুকি? গরু বলে ঢুকে গেছে। তো মৌলভী সাহেব বলছে, মাথা কোথা ঢুকবো রে, তোর থেকে তো গরুই ভালো, তাও আল্লাহর ঘরে এসেছে, তুই এলি না। এদের যে আযাব আসমান থেকে কি এমনি আসছে? এবার যাই বললাম এতক্ষণ আপনাদের সামনে, আমি এতক্ষণ যাই বললাম, তার সার অংশ হচ্ছে মসজিদ ভালো জায়গা, মসজিদওয়ালা, মসজিদের মালিক যদি রাজি থাকে, তাহলে ইনশাআল্লাহ এ জাতিকে কেউ রুখতে পারবে না, এ জাতিকে কেউ ঠেকাতে পারবে না। এটা বক্তব্য। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে ঢুকে যাবে অটোমেটিক। মসজিদ ভালো জায়গা, মসজিদের মতো খারাপ জায়গা নাই, কিন্তু আল্লাহ রসুলকে ওই মসজিদ থেকে রুখে দেওয়া হলো। সূরা তওবায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা তাকুম ফীহি আবাদা লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি মসজিদ ঢোকা থেকে রুখে দাও, ওকে আটকে দাও, যেন আমার নবী মসজিদে না ঢুকে। মসজিদ এমন একটা জায়গা, ওখানে নবীজি পা দেবেন, এটা মেনে নিতে পারছেন না আল্লাহ, তাই আমার আল্লাহ তার রসুলকে মসজিদ থেকে রুখে দিলেন। কথাটা বুঝেছেন? আমি কথাটা বললাম, আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারেননি। 1 মিনিট মন দিয়ে শোনেন। এতক্ষণ আমি যাই বক্তব্য রাখলাম, তার মানে হচ্ছে মসজিদ ভালো, আর মসজিদওয়ালা যদি রাজি হয়ে যায় আল্লাহ, তো তার জিন্দেগিতে সুখ আর সুখ, তাকে কেউ কিছু করতে পারবে না। এবার কিন্তু কথাটা নেগেটিভ হচ্ছে। নেগেটিভ বলতে কি, যে ওই মসজিদ এত ভালো, আল্লাহ রসুল মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, আর জিবরাইল আমিন এসে এরকম করে সামনে দাঁড়িয়ে বলছে, না আপনি মসজিদে পা দেবেন না। মসজিদের মতো খারাপ জায়গা কিছু নেই। এবার বলেন, প্রশ্নটা কোথায় আসলো? আপনাদের ভিতরে একটা প্রশ্ন আসা দরকার, যে স্বয়ং রসুলকে মসজিদে পা দিতে মানা করছে। আল্লাহ কি বলছেন? হে জিবরাইল, তুমি আমার নবীকে গিয়ে বলো, লা তাকুম ফীহি আবাদা লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। হে নবী, আপনি মসজিদে পা দেবেন না,
আল্লাহ পছন্দ করছেন না, কারণ এটা প্রথম দিনের ভিতে তাকওয়ার ওপরে ছিল না, ভেজাল ছিল। অতএব এই মসজিদে আপনার মতো নবী পা দেবেন, এটা আল্লাহ মানছেন না। কেমন কথা? রসুলকে মসজিদ থেকে রুখে দেয়া হলো? জি, এর পেছনে ঘটনা আছে। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনার মুনাফিকেরা রসুলের বিরুদ্ধে সোচ্চার হয়ে গেল। কি করে রসুলকে কষ্ট দেওয়া যায়, কি করে রসুলের পেছনে লাগা যায়, কি করে রসুলের জানকে জ্বালিয়ে দেওয়া যায়। এই রকম যখন তারা সোচ্চার হয়ে গেল, তখন তারা আপোষের মধ্যে রসুলকে মারার একটা প্ল্যানের ছক আঁটতে লাগলো। এই ছকের মধ্যে এটাও ছিল যে আমরা মসজিদে নববীতে যদি 5 ওয়াক্তের নামাজ পড়ি আর রসুলের বিরুদ্ধে যদি কোনো কাজ করি, তো আল্লাহর নবী বুঝে নেবেন এই লোকগুলি আমার বিরুদ্ধে কাজ চালাচ্ছে। অতএব একটা কাজ করো, মদিনাতে আমরা একটা মসজিদ তৈরি করে নিই, যে মসজিদটা মসজিদে নববী থেকে দূরে হবে। ওরা মসজিদটা বানিয়ে নিল, যে বলছে এই মসজিদ থেকে আমরা প্ল্যান করব, আর এই মসজিদে যে নবী মুহাম্মাদের যারা দুশ্মন আছে মক্কার, তাদেরকে এনে এখানে রাখবো, আর এখান থেকে তারা জোট বেঁধে নবী মুহাম্মদকে মেরে দেবে। তাহলে আমাদের দিন দুনিয়া যেমন ছিল আবার ফিরে চলে আসবে। এই প্ল্যান পরিকল্পনা করতে গিয়ে তারা একটা নতুন মসজিদ বানালো, এবং মসজিদটা বানানোর পর তারা বলল, এই মসজিদ আমরা বানালাম, এই মসজিদকে কেউ মুছবে না, এখানে কেউ নামাজ পড়বে না, এটাকে মসজিদ বলে গুরুত্ব দেবে না। কেন দেবে না? যে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন, উনি যদি আমাদের মসজিদকে উদ্বোধন না করে দেন, উনি যদি নামাজ না পড়ে দেন, তাহলে এই মসজিদকে কেউ মসজিদ বলে মানবে না। তাই তারা আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমরা একটা মসজিদ বানিয়েছি, ওই মসজিদটা উদ্বোধন আপনাকে করে দিতে হবে। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, বিশ্বনবী রাজি হয়ে গেলেন, এবং ওই মসজিদ বানানোর জন্যে আল্লাহর রসুল তৈরি হয়ে ওখানে নামাজ পড়ার জন্য যখন বেরিয়ে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, এই মসজিদটা যে বানানো হয়েছে এর ভিতরের গোপন কথাগুলো আমার নবীকে তুমি গিয়ে খবর দিয়ে দাও। জিবরাইল আমিন এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারান ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। জিবরাইল আমিন ভিতরকার খবর খুলে বলে দিলেন। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা যারা বানিয়েছে এরা মদিনার মুনাফিকের দল, এরা আপনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, এই মসজিদ আপনার বিরুদ্ধে বানানো হয়েছে। শুধু তাই নয়, তারা জিদের বশীভূতে বলে বানিয়েছে, তারা কুফরির তাড়নাতে এটাকে বানিয়েছে, তারা ইমানের সঙ্গে বানায়নি। তারা এখানে শত্রু রেখে আপনাকে আল্লাহ আপনাকে মারবে। তাদের চিন্তা চেতনা মুসলমানের জামাতের ভিতরে দুটি ভাগ হয়ে যাক, তারা
পূর্ব থেকে আল্লাহ এবং রসুলের দুশ্মন। তবে ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, হে মসজিদওয়ালারা তোমরা মসজিদ কেন বানালে, তো ওরা বলবে আমরা ভালো কাজ করেছি মসজিদ বানাইছি। কিন্তু স্বয়ং আল্লাহ আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এরা হলো মিথ্যুক, এরা হলো মিথ্যুক, এরা হলো মিথ্যুক, এদের মতো মিথ্যা কেউ বলে না। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন লা তাকুম ফিহি আবাদা, হে নবী ওই ঝগড়াওয়ালা মসজিদে তুমি পা দিও না। আলা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেটাতে প্রথম দিনে ঝগড়া হয়েছে ওখানে খবরদার তুমি ওই মসজিদে পা দেবে না। হলো আল্লাহ রসুলকে রুখে দেওয়া হলো, মসজিদ থেকে রুখে দেওয়া হলো। কেন? তাদের চিন্তা ধারা আলাদা ছিল। ঝগড়া করে নিলাম, মসজিদ বানিয়ে নিলাম, প্রতিদিন ঝগড়া হবে, প্রতিদিন নতুন নতুন মসজিদ বানিয়ে যাও। আল্লাহ এটা পছন্দ করেন না। কিন্তু আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। কি বলছেন? কিছু বলছেন? আপনি কিছু বলছেন? আপনার বাড়ি? মাশাআল্লাহ। মসজিদ এমন একটা জিনিস, আচ্ছা মসজিদ ভাঙলে নেকি না বানালে নেকি? একটা 10,000 টাকা আব্দুল গফুর হাজি সাহেবের ছেলে খাবির দিলে একটু দোয়া করবেন। তা বায়ান করেলি তারপর ওগুলো করবো। জি হ্যাঁ জি। একটা জিনিস দেখেন, মসজিদ ভাঙা নেকি না গড়া নেকি? কেউ কথা বলছে না, দুবার জিজ্ঞেস করলাম। মসজিদ ভাঙলে নেকি হয়? কি ব্যাপার বলছে না কেন কিছু? আপনার ভয়ে বলে না? ভয়ে? আমি জিজ্ঞেস করছি তো ভয়ে, তো ভয় করলে তো পালিয়ে যাবে সব। আপনার সম্মান ক্ষেত্রে বলেন, ওটা কথা হলো? আমি একটা কথা জিজ্ঞেস করছি, সম্মান যদি দেবে তো উত্তর দেবে। বাংলাদেশে জালসা দেখেছেন, মুখে বলার আগে ওরা চিল্লায়, চুপ করে বসে আছে। মসজিদ ভাঙলে নেকি হবে? কে বললে হবে না? পুরনো মসজিদটা ভাঙবেন না? ইয়ামুরু, কোরআন বলছেন ইন্নামা ইয়ামুরু, ইয়ামুরু মানে ভাঙা গড়া, যেদিকে মসজিদের ভালো হবে ওই কাজটা করার নাম ইয়ামুরু। পুরাতন মসজিদটাকে ভাঙলে নেকি, যেদিন ওটা ভাঙা শুরু হবে, যদি কেউ বলে আমি 2 ঘন্টা ভেঙে দিব, 1 দিন ভেঙে দিব, নেকি পাবে। অতএব বন্ধুরে, ইয়ামুর মানে হচ্ছে মসজিদের ভালাই দেখা। মানুষকে কাটলে গুনাহ হয়, কিন্তু ডাক্তারে কাটবে, সে পেটের কিডনি থেকে পাথর বের করবে, বিধায় তখন কাটাটা ঠিক আছে। তেমনি বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ
মাসাজিদাল্লাহে, নিশ্চয় যারা মসজিদকে বানাবে, মসজিদ ভাঙার দরকার হলে ভাঙবে, মসজিদ গড়ার দরকার হলে করবে। এক কথায় মসজিদের দেখভাল করবে কে, মসজিদের দায়িত্ব নেবে কে, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হবে কে, আর মসজিদে দান করবে কোন চরিত্রের আখলাকের লোক, যার ভিতরে 5টা গুণ আছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যার আছে, আল্লাহ বলছেন ওই আমার মসজিদকে দেখভাল করবে। মসজিদ না মসজিদ, মসজিদ না মসজিদ বলে দিলে হবে না, দেখভাল করবে ওই যার ভিতরে 5টা গুণ আছে। এবার মিলিয়ে এলেন, কই টাকাটা কোথায় রাখলেন? টাকাটা দিয়ে দিন। আজাদ 20,000 টাকা নগদ দিলে একটু দোয়া করে দিন ওর কোনে। আব্দুল খাবির 10,000 টাকা বাকি, বাপ ইন্তেকাল করে দিয়েছি, ওর কোনে একটু দোয়া করে দেন। আজাদ 20,000, আব্দুল খাবির 10,000 ওর মৃত্যু বাপের জন্যে, আর এই আজাদ 20,000 নগদ। হ্যাঁ, নগদ। জি। আর একটা আব্বাসের স্ত্রী দিয়েছে 500 টাকা, মনে আছে। দোয়াই 3টে আমি করছি 1 মিনিটের মধ্যে। এই যে দানটা করলো, আপনারা আমার দিকে খেয়াল করবেন তো বুঝতে পারবেন। আমি একটা জিনিস বোঝাতে চাইছি আপনাদেরকে, সেটা হলো এই যে টাকা, এই টাকাটা যখন টেবিলে দিতে আসছে, আল্লাহকে 5টা কথা বলছে, আল্লাহকে 5টা কথা বলছে। জি, এই আল্লাহ আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়া সলাতু ওয়া সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই আল্লাহ 20,000, 10,000, 500 যারা দান করেছে, মাবুদ দানটাকে কবুল করে নাও। যে নিয়তে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও। মা বাবার যদি কোনো কষ্ট হয়ে থাকে মাবুদ, তোমার কবরের ভিতরে আল্লাহ তাকে তুমি মুক্তি দান করো রব্বুল আলামিন। দুনিয়ার বুকে যারা রয়েছে তাদের রুজি রোজগারে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ তুমি কালেমা নসিব করিও। এ আল্লাহ তোমার কাছে দোয়া করছি, কঠিন কিয়ামতের দিনে মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজনকে নিয়ে তুমি রসুলের হাতে পানি পান করার তৌফিক দিও এবং রহমতের ছায়াতে তুমি জায়গা দিও। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করিও। আমিন, আল্লাহুম্মা আমিন। এখন যে কথাটা আমি বোঝাতে চাইছি, আপনারা যদি আমার সঙ্গে কথা না বলেন তাহলে বোঝানো খুব মুশকিল হবে, কারণ আমি খুব দর্শন কথা বেশি বলি, আপনারা জানেন। অতএব আপনারা একবার সকলে মুখ খুলেন। এই যে টাকাটা যে দিতে আসছে, আল্লাহকে 5টা কথা বলছেন। কি বলছেন? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। হে দাতা, তুমি যে আমার ঘরে টাকা দিতে এসেছ, তুমি আল্লাহর উপরে ঈমান আছে না নাই তুমি বলো। যদি তোমার ঈমান থাকে তাহলে টাকা দাও, আর যদি তুমি বেঈমান